আসসালামু আলাইকুম ইবরান। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের ইমেজ ট্যাগের বিভিন্ন বিষয়। তো আজ আমরা শিখব অডিও ভিডিও ট্যাগ এবং আমাদের টেবিল, যেটা আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গা থেকে আমরা অল্প করে দেখে নিই যে অডিও ট্যাগ। এই যে অডিও ট্যাগের ব্যবহার দেখো কি বলা আছে যে HTML ফাইলে অডিও ট্যাগ ব্যবহার করে অডিও ফাইল ব্যবহার করা যায়। এক্ষেত্রে ব্রাউজারে ফাইলটি প্রদর্শন করলে অডিও কন্ট্রোলার প্রদর্শিত হবে, যা ব্যবহার করে অডিও নিয়ন্ত্রণ, সাউন্ড বাড়ানো কমানো, টেনে শোনা বন্ধ করা এবং চালু করা যায়। সো দেখো, তুমি যদি অডিও ট্যাগটা ইউজ করো তাহলে তুমি যে এইরকম একটা যে আমাদের অডিও প্লেয়ার আছে দেখতে পাবা, সেটা ব্রাউজারে। তো এইটা আনার জন্য তোমাকে কি করতে হবে, প্রথম আমাদের অডিও যে ট্যাগটা আছে এটাকে কল করতে হবে ওপেনিং ট্যাগে, এবং আমাদের লিখতে হবে কন্ট্রোলস। অডিও ট্যাগের সাথে লিখতে হবে কন্ট্রোলস। এরপরে আমাদের সোর্স দিতে হবে এসআরসি, এবং আমাদের যে অডিও যে ফাইলটা আছে ওইটার এক্সটেনশনের জায়গায় দিতে হবে, অডিও যে ফাইলটা আছে ওইটার জায়গায় আমাদের যে অ্যাড্রেসটা বা নেমটা ওইটা আমাদের জায়গায় দিতে হবে। এরপরে আমাদের টাইপ দিতে হবে অডিও টাইপ, অডিও স্ল্যাশ এমপিইজি, এবং আমাদের সর্বশেষে করতে হবে অডিও ট্যাগের যে ক্লোজিং ট্যাগটা এই জায়গায় দিতে হবে। এর মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে অডিওটা আছে এটা আমরা ব্রাউজারে চালাতে পারবো। এটা আমাদের অডিও ট্যাগের ব্যবহার। এর পরবর্তীতে আমরা দেখব ভিডিও ট্যাগের ব্যবহার। এই আমাদের ভিডিও ট্যাগ। তো HTML ফাইলে ভিডিও ট্যাগ ব্যবহার করে ভিডিও ফাইল ব্যবহার করা যায়। এক্ষেত্রে ব্রাউজারে ফাইলটি প্রদর্শন করলে ভিডিও কন্ট্রোলার প্রদর্শিত হবে, যা ব্যবহার করে ভিডিও প্রদর্শন নিয়ন্ত্রণ করা যায়। সো দেখো, আমরা যদি ভিডিও ট্যাগটা ইউজ করি তাহলে এই যে দেখতে পাচ্ছ যে আমাদের যে একটা ভিডিও, ছোট একটা ভিডিও, সেটা আমাদের ব্রাউজারে প্রদর্শিত হবে। এই জায়গায় একটা ভাল্লুকের ছবি দেওয়া আছে এবং কিছু পাখি। তো এই যে এটা আমাদের অডিও প্লেয়ারের মতো আমাদের যে অপশন এগুলো থাকবে এবং ভিডিওটা চলবে। তো এইটা আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভিডিও ট্যাগটা, এই যে আমাদের ভিডিও ট্যাগটা ইউজ করতে হবে। ভিডিও ট্যাগের পাশাপাশি যে আমাদের উইথ এবং হাইট, এইটা আমাদের এই যে ভিডিওটা কতটুকু জায়গা নিয়ে প্রদর্শিত হবে সেটার জন্য আমাদের উইথ এবং হাইটটা আমাদের সেট করে দিতে হবে। তো এরপর আমাদের দিতে হবে কন্ট্রোলস। এটা আমাদের ওপেনিং ট্যাগের কাজ শেষ। এরপরে আমাদের সোর্সটা দিতে হবে। সোর্সটা movie.mp4। এরপর আমাদের টাইপটা দিতে হবে ভিডিও MP4। দেওয়ার পরে আমাদের যে ভিডিও ট্যাগ আছে ওটা ক্লোজ করে দিয়ে আমাদের শেষ করতে হবে। তো পরবর্তী স্লাইডে যাই। তো দেখো, এখন আমাদের যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের HTML টেবিলের ব্যবহার। তো HTML টেবিলটা আমাদের সব জায়গায় মানে অনেক কাজেই লাগে। যদি আমরা ওয়েবসাইট বিল্ড করতে যাই বিভিন্নভাবে, আমরা আমাদের বিভিন্ন রেজাল্ট, তারপর বিভিন্ন ধরনের যে ফাইল টাইল আছে এগুলো অর্গানাইজ করার জন্য লাগে টেবিল। তো আমরা এখন দেখব টেবিল। চলো শুরু করি। যে এনে বলা হয়েছে যে কোনো তথ্যকে একটি বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ উপস্থাপন করার জন্য টেবিল তৈরি করা হয়। সারি ও স্তম্ভের কলাম সমন্বয়ে টেবিল সৃষ্টি হয়ে থাকে। HTML পেজের টেবিল ট্যাগ দ্বারা টেবিল নির্ধারণ করা হয়। একটি টেবিল টিআর ট্যাগ দ্বারা রোতে বিভক্ত থাকে এবং প্রতিটি রো আবার টিডি ট্যাগ দ্বারা ডেটা সেল সময় বিভক্ত থাকে, এবং টিডি এর মানে হলো টেবিল ডাটা, যা একটি ডেটা সেলের কন্টেন্ট। একটি ডেটা সেল টেক্সট, ইমেজ, লিস্ট, ফটোগ্রাফ। তো এটা তোমরা বুঝবা না, তো চলো পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখো, এই জায়গায় আমাদের একটা ডেমো দেওয়া আছে টেবিলের। তো এই যে এটা আমাদের একটা টেবিল। দেখো টেবিলগুলো মূলত কি থাকে, এই যে এ বরাবর থাকে কি, এ বরাবর থাকে সারি, আর উপর নিচে বরাবর থাকে কলম। তো এই দেখো, তো এই যে এদিকে আমাদের সারি, তাহলে সারি কয়টা আছে, একটা, দুইটা, তিনটা সারি বা রো, এবং কলাম আছে আমাদের একটা, দুইটা, তিনটা। তো এই টেবিলের আবার আমাদের ক্যাপশন দেওয়া যায়। তো এই যে টেবিল, এই টেবিলের উপরে একটা ছোট করে ক্যাপশন দেওয়া যায়, এর জন্য আমাদের যে ক্যাপশন ট্যাগটা ইউজ করতে হয়, এবং রো এর জন্য টিআর ইউজ করা হয়, মানে টেবিল রো। এবং টেবিল ডাটার জন্য এই যে আমাদের ভিতরে যে বিভিন্ন ডাটা আছে এগুলো আমাদের টেবিল ডাটা, এর জন্য আমরা ইউজ করতে হয় টিডি। এবং টেবিল হেডার, এই দেখো এই জায়গায় কিন্তু কালো করে লেখা আছে, এই যে ডাটাগুলো আছে এটার চাইতে এই যে হেডিং যেটা, এটা কিন্তু একটু বোল্ড আকারে আছে, এর জন্য আমাদের ইউজ করতে হবে টেবিল হেড। বুঝতে পারছো? তো
তো পরবর্তী স্লাইডে যাই। তো দেখো এই জায়গায় আমাদের একটা টেবিলের উদাহরণ দেওয়া আছে, এইটা আমরা উদাহরণটা দেখার চেষ্টা করব যে কিভাবে কি করা আছে। তো এই জায়গায় প্রথমে আমাদের টেবিল ট্যাগটা ইউজ করতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের টেবিল ট্যাগ ইউজ করা। টেবিল ট্যাগের মধ্যে আমাদের দিতে হবে বর্ডার। এখানে আমরা বর্ডার 4 দিছি, কারণ দেখো এই যে আমাদের এগুলো হচ্ছে বর্ডার, এই যে এই বরাবর আমাদের বর্ডারটা আছে, এর জন্য আমরা দিচ্ছি টেবিল বর্ডার 4। এতটুকু কাজ শেষ। এর পরবর্তীতে তো আমাদের সর্বশেষে তো টেবিলটা ক্লোজ করতে হবে, এটা তোমরা জানোই। কিন্তু এখন আমাদের হচ্ছে এই যে এতটুকুর কাজ, আমরা এখন প্রথম আর কি রোটা বানাবো। এর জন্য আমাদের ইউজ করতে হবে টেবিল রো। টেবিল রো ট্যাগটা ইউজ করার পরে টেবিল হেড, কারণ আমরা এটা আমরা হেল হিসেবে আমরা চিন্তা করতেছি, কারণ এই জায়গায় দেখো বোল্ড আকারে আছে। তো এর জন্য আমরা হচ্ছে টেবিল হেড। তো টেবিল হেডটা হচ্ছে কোম্পানি, এই যে আমরা দিলাম কোম্পানি, এর আবার ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। এরপরে কন্ট্যাক্ট, এরপর হচ্ছে কান্ট্রি। এই যে আমাদের প্রথম রোটা তৈরি হয়ে গেল। এরপর আমাদের দ্বিতীয় রোতে যাই। তো দ্বিতীয় রোতে দেখো এটা তো আমরা ক্লোজ করব, এই যে ক্লোজ হয়ে গেল। দ্বিতীয় রো আবার দিতে হবে টেবিল রো, এর জন্য আমাদের আবার ইউজ করতে হবে, এখন হচ্ছে আমাদের টেবিল ডাটা দিতে হবে, কারণ আমাদের হেডিংয়ের কাজ শেষ। এখন টেবিল ডাটা টিডি দিলাম, দেওয়ার পরে এই দেখো লেখা আছে অল ফ্রেন্ডস, এরপর হচ্ছে মারিয়া, জার্মানি। তো এগুলো দেওয়ার পরে এই যে এগুলো হচ্ছে আমাদের টেবিল ডাটা। এরপর আমাদের টেবিল রোয়ের ক্লোজিং ট্যাগ। এরপর আমাদের দ্বিতীয় নাম্বারে আছে, দ্বিতীয় নাম্বার সেম ওইভাবে আমরা ইউজ করব, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমরা ইউজ করব। এর পরবর্তীতে আবার সেম এভাবে ইউজ করব, এবং সর্বশেষে আমাদের টেবিলটা ক্লোজ করতে দিতে হবে। এর মাধ্যমে আমাদের টেবিলটা তৈরি হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য। HTML এর এই পর্যন্তই, তবে আর কিছু বাকি আছে, যেটা আমাদের হচ্ছে এই বুলেট টুলেট এগুলো বাকি আছে, এগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব।